এই তিনটি ভুলের কারণে অধিকাংশ মহিলাদের মা বোনদের নামাজ হচ্ছে না, তারাবি হচ্ছে না, তাহাজ্জুদ হচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে না। এই তিনটি ভুল করার কারণে রমজান মাসে এত কষ্ট করে সারাটা দিন রোজা রেখে কিন্তু রাতের বেলা যখন তারাবির নামাজ পড়ে এই তিনটি ভুল করে, এবং যখন তাহাজ্জুদ পড়ে এই তিনটি ভুল করে, যে কোনো নামাজ এই তিনটি ভুলের কারণে বাতিল হয়ে যাচ্ছে। অধিকাংশ মা বোন জানেই না, এগুলোর প্রতি কোনো খেয়ালই নাই। প্রিয় মা বোনেরা আমার, যে মহিলা মা বোনেরা যারা নামাজ পড়েন, এই আলোচনাটি প্রত্যেক নারী, প্রত্যেক আমার মা, আমার বোন সবাই শোনা জরুরি। একটা বিষয় কিন্তু আনন্দের, আলহামদুলিল্লাহ, মা বোনেরা কিন্তু দিনদার হয় বেশি, তারা নামাজ পড়তে পছন্দ করে, জিকির আজকার করতে পছন্দ করে, ইবাদত করার জন্য মা বোনেরা বেশি উৎসাহিত থাকে, উৎফুল্লতার সাথে ইবাদত করে, এটা কিন্তু ভালো। কিন্তু আমার মা বোন ও আমার মা বোনেরা ভালো করে শুনুন, আপনি কষ্ট করে নামাজ পড়ছেন, আপনি কষ্ট করে তারাবি পড়ছেন এই রমজান মাসে, তাহাজ্জুদ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনি এই তিনটি ভুল করার কারণে আপনার নামাজ আল্লাহ কবুল করবেন না। কিছু কিছু মানুষ আছে যাদের নামাজ, ইবাদত, বন্দিগি হাসরের ময়দানে আল্লাহ নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিবেন, এমনভাবে ছুঁড়ে দিবেন যে নামাজ, ইবাদত আল্লাহ তাআলার কাছে এগুলা পছন্দ হয় নাই। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাকে আগে জানতে হবে নামাজ কিভাবে পড়তে হয়, সঠিক কিভাবে নামাজ পড়তে হয়, নিয়ম পদ্ধতি কি, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। এজন্য নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাতগুলা সুন্দরভাবে আপনাকে জানতে হবে। তো আজকে এই দিকে আলোচনা না, অধিকাংশ মহিলাদের নামাজ বাতিল হয়ে যাচ্ছে এই তিনটি ভুলের কারণেই। এই তিনটি ভুলের কথা বলে আমি আজকে আলোচনা শেষ করব, ভালো করে শুনুন। 1 নাম্বার যে ভুল, এই ভুলটা হচ্ছে এটা নামাজের আগে অজুর মধ্যে ভুলটা, অজুটা ঠিকভাবে করে না, অজুর মধ্যে ত্রুটি থাকে, পশম শুকনো থাকে। যার অজু হয় না তার নামাজ হবে না, যার অজুতে ত্রুটি থাকে তার তারাবি হবে না, তাহাজ্জুদ হবে না, 5 ওয়াক্ত নামাজও হবে না। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, তোমরা অজুর ব্যাপারে যত্নশীল হও। জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবং নবীর স্ত্রীদেরকে নিজে প্র্যাকটিক্যালে ধরে ধরে অজুটা শিখিয়ে দিয়েছেন। অজুর মধ্যে তাড়াহুড়ো করা যাবে না। অনেকে অজু করে কানের কাছে দিয়ে শুকনো থাকে, হাতের কনুই শুকনো থাকে, মুখমণ্ডল ভালো করে ধৌত হয় না, পায়ের গোড়ালির কাছে শুকনো থাকে, হাত পায়ের আঙ্গুলগুলা খিলাল করে না। মা বোনরা নাকফুল পরে নাকফুলটা ভালো করে নাড়াচাড়া করে পানি পৌঁছায় না, কুলি করে না ভালো করে, নাকে পানি দেয় না ভালো করে, অজুতেই শুধু ভুল করে। অজু যদি আপনার না হয়, যদি অজুতে ত্রুটি থাকে, আপনার নামাজও হবে না। আল্লাহ তাআলা তো কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে ফাগসিলু, তোমরা ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। ওযু করতে হবে, পবিত্র হতে হবে, এটা আল্লাহর নির্দেশ।
আমি সংক্ষেপে আপনাদেরকে সুন্দরভাবে অজুটা দেখাই দিব, যেভাবে বলবো ঠিক সেভাবে অজু করবেন আমার মা বোনেরা। প্রথমে অজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তারপরে আপনি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, ডান হাতের কবজিটা 3 বার ভালো করে ধৌত করতে হবে। তারপর বাম হাতের কবজিটা ভালো করে 3 বার ধৌত করতে হবে। হাতের আঙ্গুলগুলা ভালো করে খিলাইল করতে হবে, আঙ্গুলের ভিতরে পানি পৌঁছাতে হবে আমার প্রিয় মা বোনেরা। তারপর 3 বার গড়গড়ার সহিত কুলি করতে হবে, গড়গড়ার সহিত 3 বার কুলি করতে হবে। তারপর 3 বার নাকের মধ্যে পানি পৌঁছাবেন, নাক ভালো করে পরিষ্কার করবেন। ডান হাতে পানি দিবেন, বাম হাত দিয়ে নাকটা ভালো করে পরিষ্কার করবেন। তারপরে সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। ও আমার মা বোনেরা, মুখমণ্ডলের সীমানা হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। তারপর ডান হাতের কনুই সহ ভালো করে 3 বার ধৌত করতে হবে। তারপর বাম হাতের কনুই সহ ভালো করে 3 বার ধৌত করতে হবে। তারপর আপনি মাথাটা সুন্দর করে মাসেহ করবেন, পানি নেবেন, পানিটা ফেলে এই 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল 2 হাতের আঙ্গুলগুলো এইভাবে মিশাবেন। তারপরে এইভাবে সুন্দর করে চুলের গোড়া থেকে একদম গর্দান পর্যন্ত, গর্দানের চুল পর্যন্ত মাসেহ করবেন। তারপর কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কানের চিপা চাপাগুলা মাসেহ করবেন। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টা পিঠ মাসেহ করবেন। তারপর 2 হাতের উল্টা পিঠ দিয়ে প্রথমে ডান হাত দিয়ে গর্দান মাসেহ করবেন। তারপর বাম হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান মাসেহ করবেন। তারপরে 2 পায়ের প্রথমে ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। এইভাবে সুন্দর করে যদি অজু করতে পারেন, আপনার অজুটা সুন্দরভাবে হয়ে যাবে। এইভাবে অজুটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো দুনিয়ায় অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে সুন্দর করে আপনি অজুটা করবেন। এই অজুর মধ্যে যেন ভুল না হয়। অধিকাংশ নারীদের এই অজুতে ভুল থাকার কারণে তারাবি হবে না, তাহাজ্জুদ হবে না, নামাজ হবে না। সুন্দর করে অজুটা নবীর তরিকা মতো যেভাবে বলছি সেভাবে করতে হবে। 2 নাম্বার হলো আমার মা বোনেরা, যে বিষয়টি খেয়াল করে না সেটি হলো তারা যখন তারাবি হোক আর তাহাজ্জুদ হোক আর 5 ওয়াক্ত নামাজ হোক, তারা 2 নাম্বার যেই ভুলটি করে সেটি হলো তারা সূরাগুলা শুদ্ধ করে পড়ে না, সহি করে পড়ে না। আপনি 2টা সূরা দিয়ে নামাজ পড়েন, কিন্তু শুদ্ধ সুন্দর সহি করে আপনাকে পড়তে হবে। যেমন আপনাদেরকে আমি সূরা ইখলাসটা দিয়ে উদাহরণ দেই। অনেক মা বোন আছে বেশিরভাগ সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে। অনেক মা বোন আছে সূরা ইখলাসের মধ্যে ভুল করে, অধিকাংশ নারী আছে। বলবেন যে হুজুর ভুলগুলা কোনগুলা ধরিয়ে দেন। প্রথম আয়াতটা ভালো করে খেয়াল করুন। একটা আয়াতের মধ্যে প্রথম আয়াতটা বলছি, প্রথম শব্দটা হচ্ছে কুল, কলকলা দিয়ে কুল কুল, কিন্তু এটাকে অনেক মা বোনেরা বলে কুল কুল। কুল আর কুল এক নয়। আরবি হরফের মধ্যে কলকলার হরফ 5টি। 1 নাম্বার হচ্ছে কফ, কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া।
এই কুল এটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, অনেকে ধাক্কা দিয়ে পড়ে না, কাপ দিয়ে পড়ে। কাপ দিয়ে পড়লে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়, আর অর্থের পরিবর্তন হয়ে গেলে আপনার নামাজ হবে না। কুল বলার পরে অনেকে কি বলে কুল ফু আল্লাহ, অনেক নারীরা আছে কি বলে কুল ফু আল্লাহ, ফু আল্লাহ না, কুল হু ওয়াল্লাহ, কুল হু ওয়াল্লাহ। অনেকে বলে কুল ফু আল্লাহ, কুল ফু আল্লাহ, নো, কুল হু আল্লাহ। এটার মধ্যে ভুল করে কুল হু আল্লাহু আহাদ, এই প্রথম আয়াতে এই ভুলগুলা করে। দ্বিতীয় আয়াতের মধ্যে বলে আল্লাহুস সামাদ, এই আল্লাহ যারা বলে তারা ভুল, আল্লাহ যারা বলে তারা ভুল। এটা হবে আল্লাহ আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তারপর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস এই ভুলগুলা অধিকাংশ মহিলা মা বোনেরা করে থাকে, সূরা ফাতিহার মধ্যে ভুল করে। সূরা ফাতিহা কিন্তু নামাজের প্রতিটি রাকাতে পড়তে হয়, কিন্তু সূরা ফাতিহার মধ্যে মহিলা মা বোনেরা কি করেন? ভুল করেন। খবরদার, ভুল করা যাবে না, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের মধ্যে ভুলগুলা দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হলো বড় ভুল, আর একটি হলো ছোট ভুল। কিন্তু লাহনে জালি যেটা বড় ভুল, যেটা হরফ পরিবর্তন হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। এজন্য সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে, এবং সূরা ফাতিহার সাথে যে সূরাগুলা পড়বেন সেগুলোও শুদ্ধ করে সুন্দর করে সহি করে পড়তে হবে। 3 নাম্বার, আমার মা বোনেরা, নামাজের মধ্যে যে ভুলগুলা, তারাবির মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, 5 ওয়াক্ত নামাজে যে ভুলগুলা করে, তাড়াহুড়ো করে নামাজের মধ্যে তাড়াহুড়ো করে সূরা কেরাত তাড়াহুড়ো করে পড়ে, রুকুর তাসবিহগুলা সুন্দর করে পড়ে না, তাড়াহুড়ো করে রুকুর তাসবিহ ধীরে ধীরে পড়তে হবে। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। সিজদার তাসবিহগুলা শুদ্ধ করে পড়তে হবে ধীরে ধীরে। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। তারপর যখন আমরা রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি দোয়াগুলো পড়ে, কিন্তু অনেক মহিলা মা বোনেরা পড়ে না। সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার ঠস করে জায়গায় সিজদার মধ্যে, মুরগি যেমন খাবার খায় ঠক ঠক করে, অনেক নারীরা নামাজের মধ্যে এমন তাড়াহুড়ো করে। আমরা যেমন এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অনেক নারী আছে, মহিলারা আছে যে এক সাজদা দিয়ে বসে তাড়াহুড়ো করে আবার সাজদায় চলে যায়, দোয়া পড়ে না, তাড়াহুড়ো করে। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, নামাজে তাড়াহুড়ো করা যাবে না। ধীরে ধীরে সহি শুদ্ধ করে সুন্দরভাবে তাসবিহ তাহলিল আদায় করে নামাজের হক আদায় করে নামাজ পড়তে হবে। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, দুনিয়ার মধ্যে সব থেকে বড় চোর কে? সাহাবীরা বললেন, যারা টাকা চুরি করে, ঘর বাড়িতে চুরি করে, দিনার দিরহাম চুরি করে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে সাহাবীরা, না, সব থেকে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন, নবীজি, নামাজে আবার চুরি করে কিভাবে? নবীজি বললেন, যারা নামাজে তাড়াহুড়ো করে সঠিকভাবে সূরা কেরাত পড়ে না, তাসবিহ তাহলিল পড়ে না, তারা হলো সব থেকে বড় চোর, নামাজ চোর। এই 3টি ভুল আপনি যদি তাহাজ্জুদে করেন, তাহাজ্জুদ হবে না। তারাবিতে করলে তারাবি হবে না। 5 ওয়াক্ত নামাজে করলে 5 ওয়াক্ত নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে তারাবিতে, তাহাজ্জুদে, যে কোনো নামাজে
এই বড় বড় তিনটি ভুল করা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সঠিক সুন্দরভাবে তারাবি, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, যে কোনো নামাজ সঠিক সুন্দরভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।